মেয়েটার বরের যখন হালকা হালকা মাথা তখন খারাপ হতেই চলেছে, তখন ওর ফির একটা মেয়ের জন্ম হয়। আর ছেলেটার মেয়ের জন্ম হওয়ার পরে তখন তো ওর আরও অনেক বেশি শরীর খারাপ হয়ে যায়। তখন ওই যে লাস্টে যে মেয়েটা হয় ও 1 বছরের মতো থাকে। মেয়েটার বাবা জোর করে নিয়ে চলে যায় ওকে ডাক্তার দেখাবার জন্য। ডাক্তার দেখাবার পরে জানতে পারে যে মেয়েটার টিবি হয়ে গেছে, ভেতরে বুকের মধ্যে 2-3টে হাড় পুরো ক্ষয়ে গেছে। তো তখন আর মেয়েটার মতো হয়ে গেল, বাবার ফেরত আসতে দেয়নি, ওখানেই রেখে নেয় 2-2.5 বছর। তখন 2-2.5 বছরের মাঝখানে মেয়েটার যে প্রথম বাচ্চা ছিল, মেয়ে হয়েছিল, সে তার বয়স তো ধীরে ধীরে বাড়তে থেকে গেছিল না, তো প্রায় মেয়েটা 16 বছরের হয়ে গেছিল। তো দীপালির যে বড় মেয়ে ছিল ওর বয়স 16 বছর হয়ে যাবার জন্য গ্রামের দিকে তখন দীপালিরই মা বাবা তখন একটা ছেলে দেখে দীপালির যে প্রথম মেয়ে হয় তাকে বিয়ে দিয়ে দেয়। মেয়েটা পড়াশোনায় তো খুব ভালো ছিল, কিন্তু ফিরবি বিয়ে দিয়ে দেয়। কেন কি ওর বাবারও মাথা খারাপ ছিল আর দেখার কেউ ছিল না, যার জন্য তখন কে এত কিছু দেবে না দেবে, তো যা পেয়েছিল সেই হিসাবে দীপালির বাবা মেয়েটাকে বড় মেয়েকে বিয়ে দিয়ে দেয়। দেবার পরে তারপরে গিয়ে নিজের শরীর ঠিক হয় যখন, আবার তখন নিজের স্বামীর ঘরে ফেরত চলে আসে। কেন কি একটা মেয়ের বিয়ে হয়ে গেলেও আরও 3টে মেয়ে থাকে আর একটা ছেলে থাকে। ছেলেকে দীপালি খুব ভালোবাসে, মেয়েদেরকে অত ভালো না বাসলে ছেলেকে খুব ভালোবাসত। আর দীপালির যে বর ছিল ও ভালোই মাথা খারাপ ছিল হালকা, কিন্তু 4টে মেয়ে ছিল, মেয়েদেরকে খুব ভালোবাসতো, নিজের বাড়িতে পুরো সাপোর্ট করতো, মেয়েদেরকে খুব ভালোবাসতো। পরে গিয়ে অনেকটা পরে যখন বড় মেয়েরও বিয়ে হয়ে যায়, কিছু বছর চলে যায়, তারপরে গিয়ে অনেক বেশি মাথা খারাপ হয়ে যায়। কিন্তু যতদিন অল্প অল্প মাথা খারাপ থাকে ততদিন সে তার 4টে মেয়েকেই খুব ভালোবাসতো, ছেলেকে অত বাসত না। কিন্তু দীপালি নিজের ছেলেকে খুব ভালোবাসতো। শ্বশুরবাড়ি যে ঠিক হয়ে যাওয়ার পরে বরের কাছে ফেরত চলে আসে, তারপরে ধীরে ধীরে করে ফির ওই খাওয়া দাওয়ার অসুবিধা, স্বামীর মাথা ঠিক থাকে না, ছেলে যা কামায়, ছেলে তখন তো বেশি বড় না, 8-9 ক্লাসে পড়তো, পড়াশোনা ছেড়ে দিয়ে যা কামায় ওই হিসাবেই সংসার চলতো। বাবা নিয়ে যেতে